নোয়াকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমুদ্র। মোহাম্মদ বেলায়েত হোসেন, পলাশ, নরসিংদী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা বাজারে আয়োজিত আলোচনা সভা পরিণত হয়েছে জনসমুদ্রে। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই সভায় হাজারো নেতাকর্মীর ঢল নামে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া শামীম। এ সময় সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে যোগ দেয়। সবুজ মৈশানের তত্ত্বাবধানে নোয়াকান্দা বাজার উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। বিকেল থেকে তার নেতৃত্বে বিশাল মিছিল গ্রাম জুড়ে প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে মিলিত হয়। ডক্টর মঈন খান বলেন, গজারিয়া ইউনিয়ন, বিশেষ করে নোয়াকান্দা গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অপ্লুত করেছে। দেশের ৮০% মানুষ গ্রামে বসবাস করে। বিএনপি এই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চায়। অতীতের মতো ভবিষ্যতেও গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও মিল কলকারখানা ব্যাপক উন্নয়ন করে এটিকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। তার প্রতিশ্রুতিতে জনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, মঈন খানের আগমন তাদের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে। সভায় বক্তব্যে সবুজ মৈশান বলেন, স্যার নোয়াকান্দা গ্রামে এসে আমাদের আনন্দে ভাসিয়ে দিয়েছেন। আমার কোনো পদবির প্রয়োজন নেই, শুধু চাই মঈন খান স্যারের স্নেহ ও দোয়া, যেন আমি বিএনপির একজন কর্মী হিসেবে থাকতে পারি। অন্যান্য বক্তারা গজারিয়া ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, ডক্টর মঈন খানের পরিকল্পনা বাস্তবায়িত হলে গজারিয়া ইউনিয়ন একটি আধুনিক জনপথে রূপ নেবে। সভায় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, থানা ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।